প্রধান উপদেষ্টাকে বলছি, এই শহীদরা না থাকলে প্রফেসর মোহাম্মদ ইউনূস আপনি আজকে জেলে থাকতেন। 6 তলার বিল্ডিং, লিফট ছাড়া, বিদ্যুৎ ছাড়া বিল্ডিং এর 6 তলায় হাসিনা আপনাকে উঠবস করাইতো। আপনার মামলাগুলো আজকে আদালত দিয়ে নাই করে দিয়েছেন। এই নাই করার রাজনীতি হইতো না। আওয়ামী লীগ রাজনৈতিক দলের ডেফিনিশনের পরে কিনা সেটা আগে আদালতে আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে। যদি জনতার আদালতে, বাংলাদেশের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ 2 এর আদালতে এবং বিচারিক আদালতে আওয়ামী লীগ প্রমাণ করতে পারে যে তারা রাজনৈতিক দলের সংজ্ঞা, সকল সংজ্ঞা পূরণ করেন, অনলি দেন তাদের রাজনীতি থাকার প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আকারে আসবে। জঙ্গি ট্রিপল এক্সকে যেইভাবে ক্লু ক্লাক্স ক্লানকে আমেরিকাতে নিষিদ্ধ করা হয়েছে, তার প্রত্যেকটা সংজ্ঞায় আওয়ামী লীগ নোবেল পুরস্কার পেয়েছে। এবং ঠিক একই কারণে আওয়ামী লীগ নামক কোন এন্টিটির রাজনৈতিক দল আকারে কোন সুবিধা পাবার কোন সুযোগ 24-এর গণ অভ্যুত্থানের পরে স্বাধীন বাংলাদেশে আর থাকতে পারে না। আওয়ামী লীগ প্রশ্ন আমরা কিভাবে ডিল করব, এটাই হচ্ছে সম্মিলিত সিদ্ধান্তের জায়গা। প্রধান উপদেষ্টাকে আমরা বলেছিলাম জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে ঘিরে একটা গণতদন্ত কমিশন করেন, এবং আমরা এটার ফরম্যাট পর্যন্ত একাধিক উপদেষ্টাকে দিয়েছি। আমেরিকার কংগ্রেশনাল হিয়ারিং এর মডেলে, সিনেট হিয়ারিং এর মডেলে, ব্রিটিশ এবং ইউরোপিয়ান পার্লামেন্টগুলোতে যেভাবে উন্মুক্ত শুনানি হয় সেই শুনানির মডেলে করে সেইখানে গণতদন্ত কমিশন হতে হবে। আজকের ইনকিলাব মঞ্চে এসে যেইভাবে শহীদরা তাদের বক্তব্যের কথা বলছে, সেই উন্মুক্ত শুনানিতে যেটা পিটিভি লাইভ সম্প্রচার করবে, সেখানে শহীদ পরিবার এসে তার গল্পের কথা বলবে, তার কষ্টের কথা বলবে, তার আকাঙ্ক্ষার কথা বলবে। আগামী দিনে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না সেই কথা 1400 শহীদ পরিবারকে সিদ্ধান্ত নিতে হবে। কোন সুশীল উপদেষ্টার কথায়, কোন শাশুড়ির কথায়, দিল্লির কথায় সেই সিদ্ধান্ত হবে না। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিরা গণতদন্ত কমিশনে গিয়ে উন্মুক্ত শুনানিতে অংশ নিয়ে বাংলাদেশের কোটি কোটি নাগরিক যেখানে নিবন্ধন করে তাদের মতামত দিতে পারবে, সেই মতামতের উপরে ভিত্তি করে আওয়ামী লীগ প্রশ্ন, গণহত্যার প্রশ্ন, জাতীয় পার্টি এবং 14 দলীয় দিল্লির গোলামদের ভবিষ্যৎ কি হবে সেইটা সিদ্ধান্ত নিতে হবে, এবং সেই সিদ্ধান্তের উপরে ভিত্তি করে আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ণীত হবে। এই প্রস্তাব দেবার 7 মাস 8 মাস পেরিয়ে গেলে পরে আমরা দেখতে পাচ্ছি জুলাই গণহত্যা নিয়ে কোনো উচ্চবাচ্য করবার আয়োজন দেখতে পাচ্ছি না। জুলাইয়ের গণকবর যেটা আমরা আগস্ট সেপ্টেম্বরে ভিজিট করেছি, সেইখানে উপদেষ্টাদের যাবার কোনো মদত দেখতে পাচ্ছি না। অথচ এখানে অনেক উপদেষ্টা দেখেছি 71-এর চেতনা বিক্রি করতে করতে 14ই ডিসেম্বরের শহীদদের কবর জিয়ারত করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছেন, কিন্তু রায়ের বাজার বধ্যভূমিতে জুলাইয়ের 114 শহীদের কবর জিয়ারত করার সময় তাদের নাই। প্রধান উপদেষ্টাকে বলছি, এই শহীদরা না থাকলে প্রফেসর মোহাম্মদ ইউনূস আপনি আজকে জেলে থাকতেন। 6 তলার বিল্ডিং, লিফট ছাড়া, বিদ্যুৎ ছাড়া বিল্ডিং এর 6 তলায় হাসিনা আপনাকে উঠবস করাইতো। সেই দিনের কথা ভুলে যাবেন না। আপনার মামলাগুলো আজকে আদালত দিয়ে নাই করে দিয়েছেন। এই নাই করার রাজনীতি হইতো না, আপনার মামলা চলতো। যাদের কারণে, যাদের রক্তের কারণে আজকে আপনি বেকসুর খালাস, যাদের রক্তের কারণে আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন, তাদের রক্তের বদলা যদি না নেন, আপনাকে আগামী দিনের মানুষ ক্ষমা করবে না। বাঙালির চরিত্র বুঝতে হবে। তারা প্যারিস থেকে এসে এনের নায়ক যেভাবে বানাইতে পারে, তারা মির্জাফরের মতো খলনায়ক বানাইতে পারে।